অবস্থা হচ্ছে দর্শক সরাসরি দেখানোর চেষ্টা করছি। দেখছেন আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু গণ অধিকার পরিষদের যেই সরাসরি দেখানোর চেষ্টা করছি আইন শৃঙ্খলা বাহিনীর সাথে কিন্তু গণ অধিকার পরিষদের নুরুল হক আর রাশেদ খানের আর ধাক্কাটা কি অবস্থা, মুখোমুখি অবস্থা দর্শক আমরা আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি নিউজ প্লাস লাইভে। দর্শক দেখছেন আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি আইন শৃঙ্খলা বাহিনীর সাথে কিন্তু গণ অধিকার পরিষদের রাশেদ খানের একটি লাঠি চার্জ লক্ষ্য করতে পারছেন। আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে দেখানো হচ্ছে লাঠি চার্জ করা হচ্ছে। আচ্ছা শোনেন, আর দেখতে হবে না হঠাৎ করে বিপিনুরের উপরে কেন পুলিশ এইভাবে লাঠি চার্জ করলো কিংবা এইভাবে ঘন দৌড়াই দিল বিপিনুরের নেতা কর্মীদের কিংবা জনগণের কেন? দর্শক বন্ধুরা অনেকেই জানেন বিগত আপনার মোটামুটি কি বলে আপনার এক সপ্তাহ কিংবা 10 দিন আগে বিপিনুরের একজন দলের নেতাকে আপনার ব্যাপকভাবে কি শহীদ মিনারে আক্রমণ করে এবং সেই আক্রমণকে ঘিরে বিপিনুর 24 ঘন্টার একটা আলটিমেটাম জানান যে 24 ঘন্টার ভিতরে সার্জিস এবং হাসনাতকে এবং উপদেষ্টা আসিফ নজরুল সহ ডক্টর ইউনুসকে এটার ব্যবস্থা নিতে হবে। সেই 24 ঘন্টার আলটিমেটাম যখন নাকি বিপিনুর দেয় 24 ঘন্টার ভিতরে কি কোনো পদক্ষেপ নেওয়া হয়নি, মানে সমন্বয়কারীরা কিংবা হাসনাত আব্দুল্লাহ উপদেষ্টা আসিফ নজরুল সহ যে বাজার আছে তারা কি এটা আপনার আসলে কোনো ফিডব্যাক তাদের দিক থেকে আসেনি। তো এটার জন্যই বিপিনুর কি করে তার দলের নেতা কর্মী কিংবা সমর্থকদের নিয়ে আপনার ডক্টর ইউনুসের যমুনা ভবন ঘেরাও করার জন্য রওনা করে দেয় এবং সেখানেই বিপিনুরের সাথে আর হচ্ছে পুলিশের সাথে একটা সংঘর্ষ হয়ে যায় এবং সেই সংঘর্ষে দেখা যায় যে বিপিনুরের লাশ পর্যায়ে যে বিপিনুরের নেতা কর্মীদের উপরে কিংবা সাধারণ জনগণের উপরে পুলিশ ব্যাপকভাবে লাঠি চার্জ করে। এখন ভাই আমি পুলিশের কথা যদি বলি, দেখেন পুলিশের বর্তমান বাংলাদেশের যে অবস্থা একেবারে নাই বলতেই চলে। তো পুলিশ যদি ভাই এখন পর্যন্ত আগের রূপে মানে পুলিশের যে ক্ষমতা বাংলাদেশে সেই ক্ষমতা যদি না ফিরে আসে তাহলে দেখবেন যে বাংলাদেশে মানে 2 দিন পর পর অমুকে যায় মনে করেন যমুনা ভবন ঘেরাও করার জন্য, তমুকে যায় ওইটা ঘেরাও করার জন্য, মানে যখন তখন বাংলাদেশের মাটিতে একটা আন্দোলনের মনে করেন সৃষ্টি হয়ে যায়। লাগে না কোনো পারমিশন, লাগে না কোনো অনুমতি, কোনো পুলিশ প্রশাসনের কোনো তওক্কা নাই, মানে কারো কোনো তওক্কা নেই, মানে বাংলাদেশে মূলত কোনো শৃঙ্খলা নাই বলতেই চলে। এখন বিপিনুরের বক্তব্য হচ্ছে যে পুলিশ আমাদের কেন লাঠি চার্জ করলো, আমরা তো শান্তিপূর্ণভাবেই আপনার স্লোগান দিতে দিতে যমুনা ভবনের উদ্দেশ্যে রওনা করে দেয়। তো আমার একটা প্রশ্ন ভাই যে ডক্টর ইউনুস যেমনই থাক না কেন একটা প্রশ্ন সেটি হচ্ছে ডক্টর ইউনুস হচ্ছে বর্তমান বাংলাদেশের অন্তর্বর্তীকালের সরকারের আন্ডারে আছে। এখন সমন্বয়কারীরা কিংবা আপনার সাধারণ জনগণ তারপর হচ্ছে বিপিনুর মানে যার যখন মন চাচ্ছে তখনই সে আলটিমেটাম দিয়ে দিচ্ছে, তারপর হচ্ছে আপনার যমুনা ভবন ওইটা ভবন সেইটা ভবন আপনার ঘেরাও করে নিচ্ছে। এতে করে কি বাংলাদেশে একটা অরাজকতা সৃষ্টি হচ্ছে। তো আমি মনে করি যে ভাই ব্যক্তিগতভাবে পুলিশ যে কাজটা করছে আমার মনে হয় উপযুক্ত একটা কাজ করছে। কারণ দেখেন যে তার দলের যে কর্মীটাকে আপনার আহত করে সেইটার জন্য 24 ঘন্টার আলটিমেটাম দেন এবং ডক্টর ইউনুসের পক্ষ থেকে কিংবা সমন্বয়ক কিংবা উপদেষ্টাদের পক্ষ থেকে কোনো ফিডব্যাক ওইভাবে আসে না। তার জন্য কি করে তিনি আপনার যমুনা ভবন ঘেরাও করার জন্য রওনা করে দেন এবং একটা পর্যায়ে পুলিশ আর হচ্ছে আপনার এই বিপিনুরের নেতা কর্মীদের সাথে এবং তার সাথে একটা সংঘর্ষ হয়ে যায়, তাই না? তো দেখেন ভাই একটা কথা কি, বর্তমান বাংলাদেশের যে অবস্থা মানে আপনার মৌলবাদীরা একের পর এক বাংলাদেশে একটা অরাজকতা সৃষ্টি চালাচ্ছে। তারপর হচ্ছে আপনার এদিকে সমন্বয়কদের কথা তো বাদই দিলাম, মানে প্রতিনিয়ত এরা মনে করেন অমুককে মনে করেন টিসি দিয়ে দিচ্ছে, তমুককে মনে করেন নিষেধাজ্ঞা করে দিচ্ছে, তারপর হচ্ছে আপনার রাস্তাঘাটে আন্দোলন নিয়ে আসতেছে। এতে করে কি হয় জানেন? এতে করে কি হয় সাধারণ মানুষের বেঁচে থাকার বা কষ্টকর হয়ে যায় সাধারণ মানুষের। আপনারা কল্পনা করতে পারেন আপনারা আপনাদের কারণে একজন রোগী সে সঠিকভাবে হসপিটালে পর্যন্ত যেতে পারে না, সাধারণ মানুষ আপনার সঠিকভাবে দিন যাপন করতে পারতেছে না। কাদের কারণে? এই আপনাদের কারণে। আপনারা যখন খুশি তখনই মনে করেন আন্দোলন নিয়ে বেরিয়ে পড়বেন, আপনাদের লাগে না কোনো কারো অনুমতি, আপনারা পুলিশ প্রশাসনের কোনো তওক্কা করেন না, মানে কিছুই করেন না। বাংলাদেশে যার যেভাবে মন চাচ্ছে আপনারা সেভাবেই আন্দোলন মনে করেন ডাকতেছেন একের পরে। এতে করে কি হয় বাংলাদেশের সাধারণ মানুষের অসুবিধা হয়, আপনারা বুঝতে পারেন?
বর্তমান এই বিপিনুর সহ বা বিএনপি সহ যে বা যারা আছে সবাই বলে যে ভাই ক্ষমতার লোভ নাই। দেখেন একটা কথা বলি, এই বিপিনুর কন, বিএনপি কন বা যে বা যারা কন, আপনারা এই 2 দিন পর পরে এই ধরনের ফাজলামো বাদ দিয়ে যদি অ্যাকশন নিতে মন চায় তাহলে আপনারা ডিরেক্ট অ্যাকশন নেন। ডিরেক্ট অ্যাকশন কি বুঝেন? যে এই সরকারকে ফেলিয়ে দিয়ে একটা নির্বাচন জনগণের ম্যান্ডেটের মাধ্যমে একটা সরকার বসান, তাহলে দেশ কি শান্তি পাবে। বুঝতে পারতেছেন? আর এছাড়া 2 দিন পর পর আপনারা আন্দোলন ডাকবেন, রাস্তাঘাটে এইটা করবেন সেটা করবেন, এতে করে বাংলাদেশের মানুষের শান্তি নষ্ট হয়, এছাড়া আর কিছু না। যে নাকি রিক্সা চালক সে আজকে মনে করেন রিক্সা চালাতে পারতেছে না, যে নাকি ভ্যান চালক তারও একই অবস্থা, সিএনজি চালক সবার একই অবস্থা। কেন? এই সাধারণ মানুষের যে নিত্যদিনের যেটা চাহিদা, তার পরিবারকে যে চালাতে হবে, এটার খরচ কি আপনি দিবেন বা আপনারা দিবেন? সমন্বয়কারীরা, বিএনপি, এই গণপরিষদের মনে করেন চেয়ারম্যান বিপিনুর, আপনারা দিবেন? কেউ দিবেন? দিবেন না। এদেরকে তো চলতে হবে রে ভাই, সাধারণ মানুষ তো বাঁচতে হবে নাকি? যে নাকি রোগী সে সঠিক সময় হসপিটালে পর্যন্ত যেতে পারতেছে না, কেন? এই আপনাদের কারণে। আপনারা যখন মন চায় নিজের ইচ্ছে মতো মনে করেন আন্দোলন ডাক দিচ্ছেন, কারো কোনো তোয়াক্কা করতেছেন না, কারো কোনো তোয়াক্কা নাই। এই সবচেয়ে বড় নষ্ট হচ্ছে এই সমন্বয়কারী আর হচ্ছে এই উপদেষ্টারা। তাই 2 দিন পর পর ওই যমুনা ভবন ঘেরাও করতে জামুরে, ওই অরে ঘেরাও করে, ওই অমুকরে ধররে তুমুকরে ধররে, এগুলা বাদ দিয়া ডিরেক্ট অ্যাকশনে যান। বুঝতে পারতেছেন? এদেরকে পতন করে ফেলুন এবং জনগণের ম্যান্ডেটের মাধ্যমে একজন সরকার কিংবা একজন মনে করেন প্রতিনিধি মনে করেন বানান। এছাড়া আর কোনো সলিউশন নাই। এতে করে বাংলাদেশে মনে করেন একদম ধ্বংস হয়ে যাবে, সবকিছু ধ্বংস। অর্থনীতি তো গেছেই, সবকিছু শেষ। সাধারণ মানুষ কিছুদিন পরে এই যারা নাকি আন্দোলন করে না রাস্তাঘাটে, এদের বিপরীতে যে কি পরিমাণ খেপবো, আর যখন খেপবো তখন আপনাদের পিছনের একটারও চামড়া থাকবে না, এটা মাথায় রেখেন। কেমন? দর্শক বন্ধুরা, বাকিটা আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই জানিয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।